আজকে সবাই মিলে চলে গেলাম কাচ্চি বাড়িতে কাচ্চি খাওয়ার জন্য। কারণ অনেক দিন ধরে প্ল্যান হচ্ছে যে বাইরে কোথাও খেতে যাব, কিন্তু বৃষ্টির কারণে আর যাওয়া হয় নাই। আর এই কাচ্চি ভাইটা কিন্তু আমাদের এলাকার মধ্যেই, যেহেতু তার জন্য আর দেরি না করে চলে গেলাম। মানে ছট করে প্ল্যান হলো আর পট করে চলে গেলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু বললাম যে সবাই মিলে একটু লাঞ্চ করার জন্য গেলাম। আর এখানে কিন্তু তাজ আছে, তাজের বাবা, আমি, আব্বু, আম্মু, তারপর জেরিন, আর সাথে দুইজন স্পেশাল গেস্ট। আর কে স্পেশাল গেস্ট নিশ্চয়ই ভাবতেছেন, সাথে হয়েছে তাজের বাবলু মা। আমার ছেলের আরেকটা নাম হয়েছে বাবলু। আর ওর সাথে ওর মা আসছে, আমার চাচাতো বোন স্নেহা, ওকে কিন্তু আমার ছেলে বাবলু মা বলে। ও কিন্তু আমাদের সাথে আসছে। তারপর সিনথিয়া আসছে, আমার ছোটো মানে চাচার ছোট মেয়ে। মানে দুইটা মেয়েই আসছে, সাথে বড় মেয়েও ছোট মেয়েও আসছে। আর কিছুদিন আগে কিন্তু আমি স্নেহার জন্মদিনের ভিডিওর ব্লগ ছাড়ছিলাম, যারা যারা দেখেন নাই তারা নিশ্চয়ই দেখে আসবেন। আর তাহলে বুঝতে পারবেন যে বাবলু মাটা কে আর কি সম্পর্ক আমার ছেলের সাথে। আর যেহেতু খাওয়া দাওয়া করতে চলে গেলাম, যাওয়ার পরে কিন্তু আমরা সাথে সাথে অর্ডার দিয়ে দিলাম, মানে কে কী খাবে। আর এখানে কিন্তু আমরা কাচ্চি অর্ডার দিছিলাম, আর দিছিলাম খাসির তেহেরি। এই তেহেরিটা কিন্তু নতুন নাকি লঞ্চ হয়েছে কাচ্চি ভাইয়ে, তার জন্য 3টা কাচ্চি নিয়েছিলাম আর 3টা খাসির তেহেরি নিয়েছিলাম। একদম গরম গরম ধোয়া ওঠা দেখাই তো ভাই আমার লোভ লাগতেছে। আমার কিন্তু কাচ্চির মধ্যে, কাচ্চির রাইস থেকে মানে আর এটার মাংসটা থেকে আলুটা অনেক পছন্দ। আলুটা আমার অনেক ভালো লাগে, আমি অনেক মজা করে আলুটা খাই। আর বিসমিল্লাহ বলেই কিন্তু শুরু করে দিলাম খাওয়া দাওয়া। এই যে আমি নিতেছি, আর আমার প্লেটের যেই পিসগুলো পড়ছে, পিসগুলো কিন্তু একদম ফাটাফাটি পিস ছিল। একটা চাপের মাংস ছিল আর একটা রানের মতো ছিল। দুইটা মানে টুকরাই অনেক সুন্দর ছিল, পারফেক্ট ছিল। আর আমি একটু মানে হাতে নিয়ে ঠান্ডা করে তাজের মুখে দেওয়ার চেষ্টা করতেছিলাম, দেখতেছিলাম যে ও খায় কি না। আমার বাবাটা একদমই বাহিরে গেলে খেতে চায় না, কেন জানি ভাই, মানে কিছুতেই ওরে আমি খাওয়াইতে পারি না। আর এই যে এখানে তাজের বাবা খাইয়া অলরেডি দাঁত খিলানি দিয়ে দাঁত খোঁচানো শুরু করে দিছে। আর আমি বলতেছি যে আমার এখনও খাওয়া হয় নাই, তুমি আমাকে রেখে আগে আগে খাওয়া ফেললা। আর এই যে দেখেন এখানে আমার ছেলেকে আমি অনেক কষ্টে আমি একটু একটু করে মুখে দিচ্ছিলাম, আর আব্বুকে বলতেছিলাম যে আব্বু একটু তাকাও, তোমার একটু ভিডিও নিয়ে নিই। আর দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাসায় চলে আসছি একটু রেস্ট নেওয়ার জন্য। আর এই যে দেখেন এখানে আমার ছেলে ইয়াল্লা হাবিবি সাইজা বসে আছে, ও নাকি সাদা ভূত সাজছে, আমারে বলতেছে, মানে সবাই কি ভয় দেখাইতেছে যে হাও আমি সাদা ভূত। মানে আমার ছেলে 2টা ইউনিক ভূত পালে ভাই, একটা হয়েছে সাদা ভূত আর একটা হয়েছে কালো ভূত। মানে 2টা ভূতের নামই ও জানে, বলতে পারে ভালো মতো। আর এই যে ভূত সাজার পর এখন আবার ইয়াল্লা হাবিবি সাজছে, দেখেন জেরিনোকে সাজাই দিছে। ও অনেক এনজয় করতেছিল, মানে এই সাজটাকে সবাইকে দেখানোর চেষ্টা করতেছে। আর আসার পরেই কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি হয়েছিল। আর স্নেহা দেখেন কি রান্না করছে রাত্রে আমাদের সবার জন্য। বৃষ্টির দিনে কিন্তু সুন্দর করে আবার খিচুড়ি রান্না হয়ে গেল। একবার তো খাইলাম, এই যে আবারও স্নেহা আমাদের দাওয়াত করলো খিচুড়ি, একদম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি। তার সাথে এই যে লেবু আছে আর ঠান্ডা ঠান্ডা 7 আপ। আর এই যে এখানে কিন্তু বোম্বাই মরিচ রসুনের আচার। এখন সবাই মিলে খাবো। একটু দেখাই খিচুড়িটা। খিচুড়িটা কিন্তু গরুর মাংস দিয়ে রান্না হয়েছে আর সবজি দিয়ে রান্না হয়েছে, একদম দেখেন দোরসা দোরসা হয়েছে। দেখতেই কিন্তু অনেক লোভ লাগতেছে, খাওয়ার পর বোঝা যাবে যে কেমন লাগে। বড় পা কিন্তু খিচুড়ি বেড়ে দিচ্ছে, সবাই মিলে একসাথে খাবো তার জন্য কিন্তু এই যে দেখেন এখানে তাজ বসে আছে, আম্মু, বড় জেঠি, কাকি, সিনথিয়া, স্নেহা, নাবিল, জেরিন, কাকা, সবাই আমরা একসাথে খাবো। অল্প অল্প করে দিস যাতে জুড়ায় জুড়ায় খাইতে পারে। ও আবার আমার জামাইও আছে। হ্যাঁ হ্যাঁ ওইব, এত লাগবো না, ওইব আর দিস না, আর দিস না। হয়েছে খিচুড়ি, সবাই খাইব। তাজ খাও, বাবলু মা খিচুড়ি দাও। সেনে হায় রানছে, সেনে হায় বাবলু মা দাও। আমার
আর সবাইকে বেড়ে দেওয়ার পর কিন্তু আমিও নিয়ে নিলাম খিচুড়ি, নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। এতটা গরম ছিল ভাই, হাতে দিতে পারতেছিলাম না। দেখেন একদম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি, লেবু চিপড়ে ভাই এত পরিমাণে মজা লাগতেছিল। আর বাইরে মৌসুম ঝড়ে বৃষ্টি পড়তেছিল, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পারফেক্ট ওয়েদার ছিল খিচুড়ি খাওয়ার মতো। মানে মনে হইতেছিল যে এই খিচুড়িটা আজকের দিনের জন্যই বেস্ট ছিল। আর এত পরিমাণে মানে বৃষ্টি পড়তেছে বাহিরে, আর সাথে গরম গরম খিচুড়ি ভাই এত ইয়ামি হয়েছিল, অনেক মজা হয়েছিল খিচুড়িটা। মানে যারা যখন আশা করছে এর চেয়ে বেশি মজা হয়েছিল। আর আমি যখন মানে ভিডিওটা করতেছিলাম তখন আমার আবার ক্ষুধা লেগে গেছে। খিচুড়িটা দেখে এত পরিমাণে মজা ছিল। যেহেতু সবজি খিচুড়ি কিন্তু এমনিতেই মজা লাগে, পাতলা খিচুড়িগুলো সবজি দিয়ে রান্না করা, তার উপর আবার গরুর মাংসের সাথে আবার একটু বোম্বাই মরিচের আচার, আর কি লাগে ভাই, পুরো একদম জমে গেছে। কেমন হয়েছে গো খিচুড়ি? সেই স্বাদ। আর খিচুড়ি খাওয়ার পর কিন্তু একটু সুইট আইটেমও আমি বানাইছিলাম। খিচুড়িটা স্নেহা রান্না করছে, আর সুইট আইটেমটা কিন্তু আমি বানাইছিলাম। এই ডেজার্টটা একটু সেমাই রান্না করছিলাম, ঠান্ডা ঠান্ডা যেহেতু সবার জন্যই রান্না করলাম। আর এই যে সবাইকে আমি এখন বেড়ে বেড়ে দিচ্ছি, সেমাইটাও অনেক মজা হয়েছিল। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন। আর আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।